হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ রিঅ্যাকশন করব গুলমোহরের অফিসিয়াল ট্রেলারে, যেটা চরকি অরিজিনাল সিরিজ চরকি ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে এবং ডেসক্রিপশনে লেখা আছে শোনা যাচ্ছে বহুল প্রতীক্ষিত গুলমোহরের সুর। 15ই মে আসছে জনপ্রিয় নির্মাতা সৈয়দ আহমেদ শাওকির চরকি অরিজিনাল সিরিজ গুলমোহর এবং মানে টাইটেল লেখা আছে গুলমোহর অফিসিয়াল ট্রেলার চরকি অরিজিনাল সিরিজ শাশ্বত ডিনার ইমরান সাবাহ শাওকি। এবং ইয়েস্টারডে আমি রিয়াকশন করছি রঘু ডাকাত এক্সক্লুসিভ আপডেট, তো সেটার লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটার পর গিয়ে সেটাও দেখো এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। সময়ের সঙ্গে সঙ্গে সব গদিরই মালিকানা পাল্টানোটা দরকার। এটাকে ক্ষমতা ধরে রাখা বলে। একবার স্বাদ পাইলে কেউ কি ছাড়তে চায়? একটি শোক সংবাদ। উনি যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকেন, আমি সন্তান হিসেবে তার পক্ষ থেকে ক্ষমা চাইছি। ওনাদের পাপের ফিরিস্তি শুরু করলে শেষ করা যাবে না। আপনাদের কোনো শত্রু আছে যে এই কাজটা করতে পারে? আর শত্রু নেই। তোমরা এই বাড়ি বিক্রি করতে পারবে না, ঝামেলা আছে। কিসের দেন? কে পায়? গুলমোহর রুদ্র কই? চুপচাপ ঘরে গিয়ে বসে থাকতে। এখনই লাগবে আমার ছেলে। আমি ওসি তৈমুর আলম। কি লেখা ছিল চিঠিতে? আমার ভাষা শুনেই সীমানা টেনে দিলেন মাঝি। ক্ষমতায় থাকলে সত্য থাকবে। আমাকে চিনতে পারছেন মাঝি? ইধার কে ভাইয়া? আপনারা সবাই বলেন আব্বারে মাফ করে দিছেন। শত্রুর অভাব নেই এই ফ্যামিলির। অন্যায় তোর কম করে নেই গত 4 যুগ ধরে। কতজনের দাবি মেনে নেবেন? কালকের বিচারের ব্যবস্থা করবেন। সবকিছু আগের মতো আছে এই গদির মানুষটি ছাড়া। ডান ট্রেলার ডান। এবং এখানে দেখা যাচ্ছে যে একজন মারা গেছেন এবং তার ছেলে একটা মাইকে অ্যানাউন্সমেন্ট করছে যদি আমার বাবা কারোকে যদি কোনো কষ্ট দিয়ে থাকে তো তার জন্য তাকে ক্ষমা করে দেবেন। এবং সেখানে ফার্স্টে বলা হচ্ছে যে গদির লোভ এমন যেটা কেউ ছাড়তে চায় না, এবং এক জায়গায় বলছে যে সে বাড়িটাকে বিক্রি করা হবে, কিন্তু বলছে না এটা বিক্রি করা যাবে না। আবার বলা হচ্ছে যে দেনা আছে। এবার যে বয়স্ক মহিলা সে বলছে কার কাছে কে টাকা পায়, এবং তারপরেই বলছে গুলমোহর, এবং সেখানে এন্ট্রি হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়ের। এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের ডায়লগ যে আমার ভাষা শুনেই দাগ টেনে দিলেন মাঝি। এবং সেখান থেকে পরের দিকে এটাও বলা হচ্ছে যে কিউ আয়া ইহা পার, এবং তারপর শাশ্বত চট্টোপাধ্যায়কে একজন মারছেন, এবং তারপর শাশ্বত চট্টোপাধ্যায় লাস্টের দিকে বলছে যে বাড়িতে সবাই মানে সব জিনিসই আগের মতোই আছে, শুধু এই গদিটাতে বসা মানুষটাকে ছাড়া, কারণ তিনি মারা গেছে। এবং সেইটার উপর শাশ্বত চট্টোপাধ্যায় এবার ওই লোকটাকে কে মেরেছে তার মধ্যে দেখা যাচ্ছে যে বাচ্চা ছেলেটা যে রুদ্র সেও কিডন্যাপ হয়ে গেছে, একটা চিঠি এসছে, তার সঙ্গে কবুতরও দেখানো হচ্ছে। তো সব মিলিয়ে একটা বেস্ট সাসপেন্স থ্রিলার একটা চরকি অরিজিনাল সিরিজ হতে চলেছে। এবং সত্যি শাশ্বত চট্টোপাধ্যায়কে এরকম একটা ফর্মে দেখে খুবই ভালো লাগছে এবং ইন্টারেস্টিং কনসেপ্ট, এবং খুবই ভালো লাগছে। আর অ্যান্ড আশা করি যে প্রজেক্টটা খুবই ভালো হবে। 15ই মে রিলিজ হচ্ছে চরকি অরিজিনাল সিরিজ। সো উইশিং বেস্ট অফ লাক ফর দিস এন্টায়ার টিম। অ্যান্ড এই ভিডিওটা রিয়াকশন এতটা অবধি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।